আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না করব ফুলকপি ভাজি আর ডিম ভুনা, দেশি মুরগির ডিম ভুনা করব আর কপি ভাজি। ফুলকপি শুটকিতে ভাজলে অনেক স্বাদ লাগে। এখন ফুলকপিটা কাটা হয়ে গেছে, এখন দিয়ে দেব। এখন কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেই। এখন ডিমগুলো সেদ্ধ দিয়ে দিই। কিসের ডিম ওগুলা? আর অল্প একটু পানি দিয়ে দিই। ওলে কিসের ডিম? হাঁস আর কি? মুরগির ডিম। মুরগি হাঁস? হ্যাঁ, এখন রেখে দিই। এখন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন নামায় নিই। এখন ডিমগুলো ছিলে নিই। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন ডিমগুলো তেলের মধ্যে ভাজতে নিই। এখন ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা নামাই নিই। এখন কড়াই মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন চাল দিয়ে দিই। এখন একটু লবণ দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন ধনিয়ার পাতা দিয়ে দিই। এখন ডিমগুলো দিয়ে দিই।
এখন ডিম বানানো হয়ে গেছে, ডিম বানানো এখন নামাই নেই। এখন ফুলকপিগুলো ভাজি করবো, ভাজির জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিই করে। এখন তেল দিয়ে দিই। এখন ছুটকিটা চলে আমাদের বাড়ি জানি। এখন একটু জিরা দিয়ে দিই। এখন ফুলকপিগুলো দিয়ে দিই। এখন লবণ হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। ভাজিটা এখন লাইটা দিই। এখন ভাজিটা একটু নাড়া দিয়ে দিই। ভাজিটা এখন নাড়া দেওয়া গেছে, রেখে দিই। এখন ভাজিটা হয়ে গেছে, ভাজিটা এখন নামাই নেই। তো অলরেডি নদীর ধারে চলে আসলাম। নদীর ধারে দেন বাতাস কি বইছে, আমার মানে হাতের অবস্থা শেষ, হাত পা বাতাসে। যদিও কোথাও বাতাস না থাকে, নদীর ধারে আসলে অবশ্যই বাতাস পাবেন। এটা গরমের দিনের জন্য সবচেয়ে বেটার হয় যে বাতাস পাওয়া যায় নদীর ধারে, আর ঠান্ডা দিনে অবস্থা খারাপ হয়ে যায়। যে মানুষ দিয়ে ভুট্টা কাটছে, মানে গ্রামের মানুষ যতই কুয়াশা হোক, যত ঠান্ডা হোক, ওরা কাজে বাইর হবেই, কাজ করবে। কিন্তু গ্রামের মানুষ এই হিসাব করে না যে ঠান্ডা আজকে আজকে কাজ করবো না, হ্যাঁ এই ধরনের কোনো মন মানসিকতা করে না। তো এরা কাজে সবসময় ব্যস্ত থাকে।
এই ভুট্টাগুলো কিছুদিন আগে গেল, ভুট্টাগুলো একটু অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে নদী পার হওয়ার মতো একটা ড্রাম দিয়ে তৈরি করছে। কত সুন্দর একটা জিনিস তৈরি করছে এটা। চাষি করে যান, ও ধুনিয়া গাছ আসছে না রে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের রান্না শেষ, আমরা খাইতে বসছি। কিন্তু এই সকাল সকাল এই কনকনে শীতে রান্না, গরম গরম ভাত এবং গরম তরকারি, এটা অবশ্যই সবারই ভালো লাগার কথা। সেটাই আজকে আমাদের বাড়িতে এই কনকনে শীতে গরম ভাত গরম তরকারি আমরা খাইতে বসছি। তো আজকে এসছে ডিম ভুনা, দেশি মুরগির ডিম, আর একটা হচ্ছিল হাঁসের ডিম, আর হচ্ছে ফুলকপি শুটকি দিয়ে ভাজি। তো ইনশাল্লাহ আশা করা যায় খুবই ভালো হয়েছে। এটা হাঁসের ডিম। হাঁসের ডিম, হাঁসের ডিমটা আমি নিছি। আচ্ছা নাও খাও। হাঁসের ডিমটা আমি খাই। কবি ভাজিটা ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে না? হ্যাঁ, আর কফি ভাজিটা খাই দেখবো আগে। যদিও শুটকি দিয়েছে, আমি শুটকি দিয়ে আমি সহজে খাই না, তারপর টেস্ট করে দেখতে হয় কিরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কফি ভাজিটা খুব ভালো হয়েছে। ঠান্ডা দিন তো ডিম খাওয়া না। ঠান্ডা দিনে ডিম খাওয়া লাগে? খাও দেশি মুরগির ডিম খাও। আমি হাঁস নিছি, হাঁসের মুরগি, হাঁসের ডিম নিছি আমি। তো এই কয়েকদিন আব্বা ছিল না, আব্বা ছিল লুৎফরের বাসায়। ওই জায়গায় কাজে ব্যস্ত ছিল, যে লুৎফর ভাই সবজি লাগাইছে। কালকে আমি ওই জায়গায় সারাদিন সময় গেছে আমার, মেশিন নিয়ে যাওয়া, পানি দেওয়া, মানে সব কাজে কালকে ব্যস্ত ছিল। আব্বা ছিল ওই জায়গায়, আমিও ছিলাম, লুৎফর ভাই ছিল। সবাই মিলে ওই জায়গায় লুৎফর ভাইয়ের সবজির বাগান ছিল। ওই যে পেঁয়াজ আছে, রসুন, শাক, আলু চাষ করছে, শশা, বেগুন। তো এগুলোর মধ্যে এখানকে পানি দেওয়া হইলো। এই জন্য আব্বা ওই যে কয়েকদিন থেকে আব্বা ওই জায়গায় কাজ করতেছে। তো তুই এখন ডিম ভুনাটা খাই দিবি। ও জমি নিচে বন্ধক টাকা দিয়ে ও ওগুলো আবাদ করছে। ডাল আছে। কবি ভাজিটা আসলে মজা আছে। ডিম ভুনাটা ভালো হয়েছে। হ্যাঁ, আর আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড শীত পড়ছে এখন, বিশেষ করে কয়েকদিন, আজকে সকাল 3 দিন থেকে সূর্যের দেখা নেই, এইরকম একটা অবস্থা। মানে মানুষের যে দুর্ভোগ শুরু হয়েছে এই শীতে, যা বলার মতো না, অনেক দুর্ভোগ শুরু হয়ে গেছে। কারণ বিশেষ করে বয়স্ক লোক এবং বাচ্চারা, আমরা ইয়ং মানুষ, তাও আমাদের যে পরিমাণ ঠান্ডা লাগে, তাহলে বয়স্ক লোকের কী অবস্থা হবে?
তারপরও আমি যে লোকগুলো কম্বল দিছি আশা করা যায় যাক একটু হলেও শীত নিবারণ হবে। তো এরকম কম্বল দিতে গেলে অনেক কম্বল দেওয়া লাগে, আপনি একজনের দিবেন আর একজনের শিখা আমার করে দিলাম, এইরকম করে অতটা দেওয়া সম্ভব না, আর আপনাদের কাছে এত চাওয়া সম্ভব না। তারপর আপনারা যতটুকু দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমার গ্রামবাসীর জন্য অনেকটাই উপকার করছেন। তো ঠিক আছে, আজকে ব্লগটা শেষ করবো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরিশেষে আপনাদের সবারই সুস্থতা কামনা করে এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খুদা হাফেজ।